আমরা কেমন ধর্মের মানুষ জানেন? একদিন রাসূলুল্লাহ হেঁটে যায়, হঠাৎ দেখে একজন বুড়িমা বুঝা মাথায় নিয়ে চলে যাইতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলল, গো বুড়িমা, তোমার বোঝাটা আমার মাথায় তুলে দাও, এত কষ্ট করে যাচ্ছেন। ওই বুড়িমার বোঝা খেয়ে নিচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে দুজাহানের বাদশা, যিনি রাহমাতুল লিল আলামিন, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ বুড়িমার বোঝা বহন করে নেয়। বুড়িমাকে বললেন, রাসূলুল্লাহ, ওগো বুড়িমা, কেন আপনি চলে যাবেন? কোথায় চলে যাবেন? ওই সময় বুড়িমা বলে, মুহাম্মদ নামে একজন ব্যক্তি এসেছে, আমাদের ধর্মান্তরিত করে অন্য ধর্মে নিয়ে নেয়। ওই ভয়ে আমি গ্রাম ছেড়ে যেতে পলায়ন করতে বাধ্য হয়ে গেলাম। ওই সময় বুড়িমার বোঝা বহন করে নেয় মুহাম্মদ। বুড়িমা নবীকে গালি দেয়, আর নবী বুড়িমার বোঝা নিচ্ছে, নিয়ে পাহাড়ের সিংহে, উঁচু পাহাড়ে উঠলো। বুড়িমা বলল, যুবক, হে পথিক ভাই, এখানেই আমার আশ্রয়স্থল, এখানেই আমার আশ্রয়স্থল, এখানেই আমি থাকবো। তখন নবীজি বুড়িমার বোঝা নামিয়ে দিয়ে চলে যাচ্ছে। ওই সময় বুড়িমা বলে, হে ব্যক্তি, তোমার নামটা বলো না, তোমাকে যদি আল্লাহ রাসূল বানিয়ে পাঠাতো, বলো না সুবহানাল্লাহ। তো এই সময় নবীজি কথা বলছেন না। কেন কথা বলছেন না? বুড়িমা হঠাৎ মুহাম্মদের নাম শুনে ভয় পেয়ে যাবে, পাহাড়ে হয়তো কষ্ট হবে, নবীজি নাম বলছে না। আল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আমার হাবিব, আপনি জবাব দিয়ে দেন, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি বলে, বুড়িমা, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই সময় বুড়িমা চোখের পানি ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে চিনতে পারিনি, আপনার নামে যত ঘটনা শুনেছি সব হলো রটনা রটিয়েছে, আর রটনা শুনে আপনাকে গালি দিয়েছি। ওগো রাসূলুল্লাহ, আপনার পায়ে ধরে ক্ষমা চাই, আমাকে মুসলমান বানাইয়া দাও। জুড়ে কোন সুবহানাল্লাহ। সেই ধর্ম আমাদের। ওই ঋষি মশাই বলছে, মুহাম্মদের ইতিহাস ও শিষ্য শাখা সমন্বিত, তার নাম হবে মুহাম্মদ। তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গোটা বিশ্বের মধ্যে দুনিয়ার আনাচে কানাচে দিনের মশাল জ্বালিয়ে দিবে, সভ্যতা প্রচার করে দিবে, সন্ত্রাসীদের হাঁকানো হাত স্তব্ধ করে দিবে। তিনিই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর সেই ধর্ম হচ্ছে আমাদের ধর্ম। তারপরে ঋষি মশাই কি বলেন জানেন? ঋষি মশাই বলে, মরুস্থলে নিবাসিনে, ও দুনিয়ার মানুষ, ও মুহাম্মদ কোথায় জন্ম নিবে শুনে নাও। ওই মুহাম্মদের জন্ম মরুস্থলে নিবাসিনে, মুহাম্মদের জন্ম হবে মরুভূমিতে। বলো না সুবহানাল্লাহ। আর আমরা জানি আমাদের রাসূলুল্লাহর জন্ম যেখানে হয়েছিল মরুর প্রান্তরে, মরুভূমিতে মা আমিনার কোলে এসেছিলেন রাসূলুল্লাহ, যেখানে গাছ গাছালি ছিল না, পাক পাকালি ছিল না, ওইখানে মা আমিনার কোলে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন এসেছিলেন। ঋষি মশাই শেষ পর্যায়ে বলে, মুসলমানদেরকে গালি দেওয়া চলবে না, মুসলমানকে সন্ত্রাসী বলা চলবে না, মুসলমানকে বিদেশে চলা চলবে না, কারণ মুসলমানরা হচ্ছে সভ্য জাতি, শ্রেষ্ঠ জাতি। মুসলমানদেরকে পেরে নমস্তে গুরুজান, তাদের পায়ের নিচে প্রণাম জানাও, বলো না সুবহানাল্লাহ। আর আজ আমরা সেই মুসলমান জাতি কোথায় চলে গেছি? আমাদেরকে প্রণাম তো দূরের কথা, আমাদেরকে দেখলে ভয়ে বলায়, বাবা রে বাবা, মুসলমান পেয়েছি ভাগি, কারণ আমাদের আখলাক ব্যবহার নষ্ট হয়ে গেছে। আমরা আমাদের স্বর্ণযুগের কথা ভুলে গেছি, আমরা আমাদের সাহাবীর কথা ভুলে গেছি, আমরা আমাদের প্রিয় নবীকে ভুলে গেছি। তাই তো আজ আমরা লাঞ্ছিত বঞ্চিত। কেউ বিশ্বাস করতে চায়, কেন চায় না? আজ আমরা ফজর খালি, বাজার ভর্তি, মসজিদ খালি। কি বললাম ভাই? দুনিয়া ঠিকঠাক, আখিরাত টুকটাক। টুকটাক বুঝেন তো? অল্প, মন চাইলে নামাজ পড়ি, না চাইলে পড়ি না। তো দুনিয়া ঠিকঠাক, আখিরাত টুকটাক,
এই জন্যই তো লাঞ্ছিত। অথচ ঋষি মশাই বলে প্রকৃত মুসলমান যদি পাও, বাদশাহ রাহিমাহুল্লাহ পায়ে সালাম দিয়েছে, প্রণাম করেছে হিন্দু ভাইরা। রঙ্গাউঠি রাহিমাহুল্লাহ পায়ে প্রণাম করে গেছে, গোবিন্দপুরী রাহিমাহুল্লাহর পায়ে প্রণাম করে গেছে, হুসাইন আহমদ মাদানির পায়ে প্রণাম করে গিয়েছে। আজ আমরা হুসাইন আহমদ মাদানি যেমন মুসলমান, আমরাও তো তেমন মুসলমান। কারণ আমরা আমাদের ইমানের পিছনে মেহনত করিনি, আমরা আমাদের মৌলাকে রাজি করার জন্য প্রসেসিং করছি না। তাই তো আমাদের ফিউচার লাইফ, ভবিষ্যৎ জিন্দেগি অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছি। আমাদের জীবনকে ঢেকে নিয়েছে কুৎসিত কালো চাদর, অপরাধের কালো চাদর। ঠিক ধরলাম না ভুল বললাম? প্রিয় ভাইরা বলছেন নমস্তে গুরু ঝান শ্রদ্ধারি সুদশুভ। 1 নম্বর বলছে তাদেরকে প্রণাম করবা, শ্রদ্ধাঞ্জলি জানাবা। আর দাড়িওয়ালা দেখলে সমান দেবা, নসরু সুদশুভ, শ্রদ্ধারি দাড়ি থাকবে। কি বলছে? মুসলমানদের দাড়ি থাকবে, বলো না সুবহানাল্লাহ। শ্রদ্ধারি সুদশুভ, তাদের মুখে দাড়ি থাকবে। দাড়িওয়ালাদেরকে গালি দিবা না, দাড়িওয়ালা সুদশুভ। ওরা মানুষকে আশ্রয় দেয়, ওরা মানুষকে খাবার দেয়। জানেন ঋগ্বেদে এসেছে নদীতি ও নদীতি ও চতুর্থ নবচ্ছাদে নবঞ্চম ষষ্ঠ সপ্তম নষ্টম নব দশম নবচ্ছাদে জো এতং বৃদ্ধং। এখানে বলা হচ্ছে দুনিয়ার মানুষ। ঋষি মশাই বলে ঈশ্বর এক, আল্লাহ এক, ভগবান এক। 2, 4, 5, 6 বলে কোন সৃষ্টিকর্তা হতে পারে না। যারা এক ঈশ্বরকে মেনে মানুষকে মানবতার মধ্যে মূল্যায়ন করে, মানুষকে মানবতার চোখে দেখে, তারাই ঈশ্বরত্ব লাভ করলো। বলা যাবে না সুবহানাল্লাহ। দেখুন ওই যে শ্রীকৃষ্ণ বলেছেন যে শ্রীকৃষ্ণ বলছেন যারা মানুষকে হত্যা করে, যারা অন্য ধর্মাবলম্বীকে ঘৃণা করে, তারা আমাকে ঘৃণা করলো। আর আমাদের কোরআনে চিরাকুম দীনকুম ওয়ালিয়া দীন, তাদের ধর্ম তাদের কাছে, তোমাদের ধর্ম তোমাদের কাছে। আজ ধর্মের মন্ত্র থেকে দূরে, আজ ধর্মের জ্ঞান না থাকার কারণে আমাদের হিংসা। আজ যদি মন্দিরে মন্দিরে, মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায় ধর্মের জ্ঞান শুরু হয়ে যায়, ধর্মের মন্ত্র ছড়িয়ে পড়ে, তাহলে হিংসা থাকবে না। সবাই মানুষ হিসাবে ভালোবাসার বন্ধন গড়ে উঠবে। বলো না সুবহানাল্লাহ। আরো আছে ভাই, আমি সেদিকে যাব না, 2-1টা ইঙ্গিতে বলে আমি চলে যাচ্ছি, আমার বিষয় অন্যটা। তো বলা হচ্ছে জানেন মৌদেবর ধীতা দেব কাউন্তে প্রকৃত তাকে চলাঙ্গ ভক্ষয়তে সাদামে ধাস আস্তেশিলা। মৌদেবর ধীতা একজন মহামানব আসবে, মৌদেবর ধীতা যার নাম ম দিয়ে শুরু হবে, দেবে দোকাউন্তে দো দিয়ে শেষ হবে, প্রকৃততা তিনি একজন প্রকৃত মহামানব। বলো না সুবহানাল্লাহ। তাহলে মোহাম্মদ প্রথমে ম শেষে কি দ। তাই ধর্মকে কেউ ক্রিটিসাইজ করবেন না। আমরা হিন্দু ধর্মকে ঘৃণা করব না, প্রত্যেকটা ধর্মে শান্তি আসে। প্রত্যেকটা, কোনো ধর্ম নাই যে মুসলমানকে মারো, আর মুসলমানের ধর্মে লেখা নাই হিন্দুদেরকে হত্যা করো, কোনো জায়গায় লেখা নাই। এক বেটার বাবার হিম্মত নাই ওটা আমাদের সামনে এসে বলবে যে মুসলমান বলেছে হিন্দুদেরকে মারো, মুসলমান বলেছে খ্রিস্টানদেরকে মারো। তাদেরকে হেল্প করা যাবে। জানেন ফেকার কিতাবে লিখছেন যদি একজন চতুর্দিকে মুসলমান থাকে আর একজন হিন্দু মারা যায়, তার স্বজাতি ধর্মের মানুষ না থাকে, তাহলে তার আপনার শ্মশান ঘাটে পর্যন্ত কাঁধে করে বহন করে নিয়ে যাওয়া হবে, নিয়ে তুলে দেবে, কোনো গুনাহ হবে না, বরঞ্চ মানবতার খাতিরে সওয়াব হবে। বলো না সুবহানাল্লাহ। কোন হিন্দু যদি বিপদে পড়ে, আপনার উপর দায়িত্ব হচ্ছে তাকে সাহায্য করা, তাকে হেল্প করা, এবং আপনি যদি বিপদে পড়েন কোনো হিন্দু ভাই সাহায্য করে সেটা হেল্প নিতে পারবেন, সাহায্য গ্রহণ করতে পারবেন, কোনো গুনাহ নাই, বরঞ্চ মানবতার সৌন্দর্য। বলো সুবহানাল্লাহ। তো জানেন একটা শ্লোক বলে চলে যাচ্ছি, যাদেবী সর্বভূতি শান্তরূপী ওম নমস্তে নমো নমো, ওম নমঃ শিবায় নমো নমো, ওম সদানন্দায় নমো নমো, ওম গুরুনাথায় নমো নমো। সেখানে বলা হচ্ছে যত দেব দেবীরা এসেছিল,
যত দেবদূত এসেছিল সবাই এসে শান্তির কথা বলেছিল, সবাই এসে মানুষকে মানবতার প্রচার করেছিল। তাদের কাছে কে হিন্দু, কে খ্রিস্টান, কে মুসলিম বলে ভেদাভেদ ছিল না। তাদের কাছে কে অসুর সেটাই ভেদাভেদ ছিল। অসুর বা রাবণ যারা, তাদেরকে বধ করার জন্য এসেছিল, তাদেরকে ধ্বংস করার জন্য এসেছিল। আর আমরা জানি আমাদের নবীর পিছনে ছিল মুসা নবী, মুসা নবীর পিছনে ছিল ফিরআউন, কারণ নমরুদ। আমাদের নবীর পিছে ছিল আবু লাহাব, উতবা, ওদের বিরুদ্ধে জিহাদ হয়েছে। ঠিক হিন্দু ভাইদের যত যুদ্ধ হয়েছে ওই তাদের পিছনে আমাদের যেমন ফিরআউন আছে, কারুন আছে, নমরুদ আছে, তাদেরও অসুর আছে, রাবণ আছে, আরো কত কিছু আছে। তো আমার মূল টার্গেট ছিল একটা কথা, প্রাসঙ্গিকভাবে কিছু কথা শোনালাম মনে, যাতে আমরা হিন্দু মুসলমান সবাই যাতে শান্তিতে থাকি, সবার মনে ধর্মের একটু জ্ঞান আসে, এই জন্য বললাম। তো আমরা আজ আমাদের দিন ছাড়ার কারণে, ধর্ম ছাড়ার কারণে লাঞ্ছিত, বঞ্চিত, বদদলিত। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলে, বান্দা যখন আমার জিকির থেকে চলে যাবে, আমার ইসলাম থেকে চলে যাবে, আমার দিন থেকে সরে যাবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলছে ওই সময় তাদের উপরে আমি সংকুচিত জীবন করে দিব। একটা বিপদের পরে আরেকটা বিপদ আসবে, একটা মুসিবতের পরে আরেকটা মুসিবত আসবে, অভাব অনটন দেখা দিবে, জীবনে সুখের মুখ দেখবে না। ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এক নম্বর কারণ হচ্ছে আমরা আল্লাহর জিকির থেকে যদি সরে যাই। আজ সন্তানেরা বাবাকে মানে না, মা বাবাকে সম্মান করে না, ছোটরা বড়দেরকে সম্মান করে না। আজকে গোটা মানব সমানে, মানব জমিনে অশান্তি, কারণ হলো ওয়ামান আ'রাদা আন যিকরি। আল্লাহ বলে, বান্দা যখন আমার জিকির থেকে চলে যাবে, আমার দিন থেকে চলে যাবে, ওই সময় তোর জীবনটা সংকুচিত হয়ে যাবে, ওই জীবনের সুখের মুখ দেখবে না। আজকে প্রত্যেকটা জায়গায় অশান্তি, মূল কারণ হচ্ছে আল্লাহর জিকির থেকে আমরা দূরে, দিন থেকে আমরা দূরে। আর দুনিয়ায় তো কষ্ট থাকবে, দুনিয়ায় সম্মান পাবে না। ধনী ধনী মানুষের ঘরে ঢুকলে আপনার প্রত্যেকটা বিল্ডিং এর ইট থেকে, বালু থেকে কান্নার আওয়াজ আসে। প্রত্যেকটা ঘরে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, ছেলে বাবা, বাপ বেটা মিল নাই। কারণ ওয়ামান আ'রাদা আন যিকরি, আল্লাহর জিকির থেকে চলে যাওয়ার কারণে। দুনিয়ায় তো এই কষ্ট হবে, আখিরাতে কি হবে জানেন? আখিরাতে হবে কি? আল্লাহ বলছেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে চক্ষু খোলা হবে, অন্ধবাণী উচ্চারণ করা হবে। ওই হাসরের মাঠে চক্ষু থাকবে না, অন্ধ হয়ে উঠবে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। বান্দা বলবে, রব্বুল আলামিন আমাকে কেন অন্ধ বানালা? লিমা হাশারতানি, কোন কারণে? আমা, আজ হাসরের ময়দানে অন্ধ হয়ে গেলাম। ওয়াকাদ কুনতু বাসীরা, আমি দুনিয়ায় অন্ধ ছিলাম না। এই চর্মচক্ষু দিয়ে তোমার আসমান দেখেছিলাম, তোমার জমিন দেখেছিলাম, আজ হাসরের ময়দানে কেন অন্ধ হয়ে গেলাম? আল্লাহ জবাব দিবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা। ক্বালা, আল্লাহ নিজে বলবে, কাযালিকা, যেভাবে আতাতকা এসেছিল তোমার কাছে, আয়াতুনা, আমার আয়াত এসেছিল। দূর দূরান্ত থেকে উলামায়ে কেরাম এসে বলেছিল, মৌলানা বদরুদ্দীন এসেছিল, বাংলাদেশ থেকে এসেছিল, বিভিন্ন জায়গা থেকে উলামায়ে কেরাম এসে তোমাদেরকে বলেছিল ফজরে ঘুমানো যাবে না, সুদ খাওয়া যাবে না, মিথ্যে বলা যাবে না। ফানাসিতাহা, বলার পরেও তুমি ভুলে গিয়েছো, শোনার পরেও না শোনার ভান করেছো। তুমি জানো ফজরে উঠতে হবে, তুমি জানো যোহরে নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত আওয়াজ শুনলা, আযানের আওয়াজ শোনার পরে তোমার দিলে নাড়া দিল না, তোমার দিল আমার আল্লাহর দিকে ফিরে আসলো না। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা,
আজ আমি সেভাবে ভুলে গেলাম। ফানাসিতাহা, উলামায়ে কেরাম আলোচনার পরে, উলামায়ে কেরাম বুঝানোর পরে, উলামায়ে কেরাম বয়ান করার পরে ফানাসিতাহা, তুমি তো ভুলে গিয়েছিলা। তুমি সেই দিকে মোল্লা মুর্শিদের কথা মনে করেছিলা, সেদিকে লক্ষ্য করো নাই। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজ হাশরের মাঠে আমি আল্লাহ তাআলা ভুলে গেলাম। আচ্ছা বলুন, কোন বান্দা যদি আল্লাহ তাআলা ভুলে যায় আর যাওয়ার জায়গা আছে? ভাই, আর যাওয়ার জায়গা আছে? আল্লাহ যদি ভুলে যায়, লক্ষ লক্ষ মানুষের কাছে, কোটি কোটি মানুষের সামনে আল্লাহ যদি বলে যায়, আল্লাহ যদি তোমাকে গুসা হয়ে যায়, তাহলে যাবে কোথায়? মান তারাকাস সালাতা, যারা নামাজ ছেড়ে দেয়, লাকি আল্লাহু, কিয়ামতের দিন আল্লাহর সামনে উঠবে, তারা মুলাকাত করবে, ওয়া হুয়া আলাইহি গাজবান, আল্লাহ গুসা হয়ে যাবে। জুরে কন্যা নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, আমি আমার ঘরে এক 3 রাত ঘুমাইনি, তো ঘুমিয়েছে, একটা বাচ্চা আসলো, এসে বলছে, আমাকে বলছে, আব্বু আমাকে কিছু টাকা দাও, স্কুলে যাব। তো আমি তাকে দিলাম 50 টাকা। 2 নম্বরে আরেকটা এসেছে, বলছে আব্বু আমাকেও দিতে হবে, দিলাম 50 টাকা। 3 নম্বর আরেকটা এসেছে, বলছে আব্বু আমাকে দাও, দিলাম 50 টাকা। 4 নম্বরে একটা এসে বলছে আব্বু আমাকে টাকা দাও, মাত্র 50 টাকা দিলাম। বলছে না, ওগুলো দিলে হবে না, আমি তাদের চাইতে বড়, আমাকে 500 টাকা দিতে হবে। এমন মানে পিচ্ছিল বাচ্চাটা, বারবার বলছি মানে না, বারবার আমাকে ডিস্টার্ব করছে। হঠাৎ আমি দুঃখের যন্ত্রণায় বললাম, তোমাদের সহ্য হয় না, তোমাদের এই যন্ত্রণা ভালো লাগছে না, মরে গেলেই ভালো হতো। আমি মরে গেলে মনে হয় বোধহয় আমি বেঁচে যাইতাম তোমাদের আক্রমণ থেকে। তখন আমার স্ত্রী বললেন, ঘবরা হে कहते हैं कि मर जाएंगे, मर के भी चेहर नहीं आया तो किधर जाएंगे। আমার স্ত্রী বললেন, তুমি যে বলছো মরে গেলে ভালো, মরে গেলে যদি শান্তি না পাও, চিন্তায় পড়ে, দুনিয়ার যন্ত্রণায় পড়ে, দুনিয়ার সামান্য জ্বালায় পড়ে, বলে যাও মরে যাইবা। দুনিয়ার বিপদে পড়ে বলে যাও মারা যাইবা, দুনিয়ার টেনশনে পড়ে বলে যাও মারা যাইবা। ওরে বান্দা, মারা গিয়ে যদি কবর সুখের না হয়, হাসরের মাঠে যদি আল্লাহ ভুলে যায়, তোমার ভাগ্য থেকে যদি জান্নাত হারিয়ে ফেলো, তোমার ভাগ্য থেকে যদি রাসূলুল্লাহর শাফায়াত হারিয়ে ফেলো, তাহলে বলো যাবা কোথায়? দুনিয়ায় তো বড় মরে গেলে ভালো, মরে গিয়ে যদি শান্তি না পাও, তাহলে যাবা কোথায়? তো আল্লাহ বলবে, ফানাসিতাহা, আজ আমি আল্লাহ যেভাবে দুনিয়ায় ভুলে গিয়েছিলাম, আজ আমি হাসরের মাঠে ভুলে গেলাম। তো আল্লাহ যদি ভুলে যায়, আর বান্দা যাওয়ার জায়গা নাই। হায় হায় প্রিয় ভাইরা, পায়ে ধরে বলে যাই আল্লাহর দিকে ফিরে আসো, পায়ে ধরে বলে যাই আল্লাহর দিকে ঘুরে আসো। উঠা বসা কেউ করবা না, কিন্তু খুব খারাপ লাগে এগুলো, উঠা বসা করলে মগজ নষ্ট হয়ে যায়, বুঝতে পারছেন? আজকে জলসাটা এইখানে ছিল না, ওইটা হুগলি জেলাতে ছিল, বুঝতে পারছেন? অনেক কষ্ট করে ক্যান্সেল করে আসছি, যাতে জীবনের প্রথম এই আসামের লোকই আমি, কিন্তু আসামে কয়দিন আমাকে ওয়াজ করতে কেউ দেখেছেন? দেখেছেন কে? না, দেখেন না। আমি কলকাতায় সেখানে থাকি। তো প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ, আল্লাহ যদি ভুলে যায় আর যাওয়ার জায়গা নাই। আমরা যখন আরশে আজিমে ছিলাম, রূহের জগতে ছিলাম, তখন আল্লাহ বলছিল, ওরে বান্দা আমি কি তোমাদের রব নয়? আমরা বলেছিলাম হ্যাঁ, কালু বলা, কেননা নিশ্চয়ই আপনি আমাদের রব। তো আল্লাহ বললেন, বান্দা আমাকে যদি রব মেনে নাও, তাহলে আমি দুনিয়া নামক একটা জায়গায় দেব, আমার ইবাদত করে আসতে হবে। একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। আপনার একটা ছেলেকে বললেন এই বছরে রমজানের খরচপাতি তুমি করতে হবে, তো আপনি একটা খরচের ব্যাগ দিলেন, ব্যাগ বলে নাকি, ব্যাগ দিলেন, টাকাও দিলেন, দিয়ে বলেন বাবু তুমি চাল কিনতে হবে, ডাল কিনতে হবে, পেঁয়াজ কিনতে হবে, মরিচ কিনতে হবে, আদা কিনতে হবে, রসুন কিনতে হবে, পান কিনতে হবে, সুপারি কিনতে হবে। এইভাবে লম্বা কিছুক্ষণ বললাম। আপনার ছেলে বলল, আব্বা জান আমি তো জীবনে এগুলো করিনি, আর এত লম্বা চূড়া কথা, এত লম্বা করছো, আমি ভুলে যাব। আমি যাব না আব্বা, আমি যেতে চাই না, কারণ আমি ভুলে যাব। ওই সময় বাপ বলল, বেটা
এ নিয়ে টেনশন করবি না, যা যা বাজারে যাওয়ার পরে আমি পত্র লিখে দিব। সন্তান বাবার কথা শুনে বাজারে চলে আসলো। বাজারে আসার পরে দেখলো বাবা পত্র দিয়েছে। পত্র পড়ার পরে দেখলো এইগুলো লেখা আছে। বলল সময় যখন আছে, সময় যখন আছে তাহলে বাজারের খেলা দেখে নাই। বাজারের রঙ্গমঞ্চ খেলা দেখতে দেখতে এক সময় দোকানদারেরা সমস্ত দোকান বন্ধ করে দিয়েছে, তালা ঝুলিয়ে বাড়িতে যাইতেছে। ওই সময় ছেলে বলে, ও দোকানদার ভাই, ও মাজন ভাই, দোকান খুলে দাও, আমার বাবা চিঠি দিয়েছিল খরচ করার জন্য, একটু খরচ নেই। বলো দোকানদার দোকান খুলবে? দোকানদার তাওরি দিয়ে গালি দিয়ে বলে, সারার পর সারাদিন কোথায় ছিলে? একজন কাস্টমারের জন্য দোকান খোলা হবে না, চলে গেলাম। ওই সময় ছেলে যদি খালি বেগে বাবার সামনে যায়, বাবা রাজি হবে কি ভাই? না না, বাবা রাজি হবে না। বাবা পুরস্কার দিবে না, তিরস্কার করবে। ওই ছেলেকে গাল মন্দ করবে, নারাজ হয়ে যাবে। ওই সময় আমরা বলেছিলাম আল্লাহ দুনিয়ায় যাব, তাহলে দুনিয়ায় গিয়ে বলতো নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ইবাদত করতে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে, জিকির করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। আল্লাহ আমরা ভুলে যাব, এগুলো কিভাবে পালন করব? আল্লাহ বলেন বান্দারা টেনশন করিস নি, তোর কোনো টেনশনের দরকার নাই। যা যা দুনিয়া নামক বাজারে চলে যা, করছো কি কি করতে হবে, জান্নাতে আসলে কি কি লাগবে, আমি আল্লাহ রাজি খুশি করতে কি কি লাগবে আমি একটা লিস্ট পাঠিয়ে দেব। আমরা ঠিক দুনিয়ায় আসলাম, আসার পরে পেয়ে গেলাম আল্লাহ একটা লিস্ট পাঠিয়ে দিলেন, একটা পত্র পাঠিয়ে দিলেন, যার নাম হলো কোরআন। বলো সুবহানাল্লাহ। ওই কোরআনটা দেখার পরে আমরা কোরআন খুলে দেখলাম নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে। নামাজ কিভাবে পড়তে হয়, কিভাবে কোরআন সহি শুদ্ধ করতে হয় আলিমরাও পেয়ে গেলাম। কিভাবে যাকাত দিতে হয়, কত টাকা হলে যাকাত দিতে হয়, কত টাকা হলে হজ করতে হয়, সব কিছু পেয়ে গেলাম। পাওয়ার পরে বললাম ওই ছেলের মতো বললাম সময় আছে একটু পরে করি। কি বললাম? সময় আছে একটু পরে করে নেই। একটু পরে বলতে বলতে এক সময় শিশু বাচ্চা ছিলাম, ধুলোনায় ধুল খেয়েছিলাম, তারপরে যুবক হলাম। তখনও বললাম সময় আছে একটু পরে নামাজি হয়ে যাব। হয় কি হয় না ভাই? অনেক মানুষ বলে একটু বয়স হয়ে যাক তখন আল্লাহ আল্লাহ করব। তো বললাম একটু সময় হয়ে যাক, তারপরে যুবক হলাম। যুবক হওয়ার পরে আস্তে আস্তে গুরুর পথে চলে গেলাম। কালো চুলগুলো সাদা হয়ে গেল, কালো দাড়িগুলো সাদা হয়ে গেল। ওখানে বলি সময় আছে। একদিন আজরাইল আলাইহিস সালাম দেহ নামক বাজারে, হায়াত নামক বাজারে, জীবন নামক বাজারে তালা ঝুলবে। ওই সময় বলবো আজরাইল একটু সময় দাও না, আল্লাহর কাছে কি নিয়ে যাব, আল্লাহর কাছে কি সব দিতে হবে। ওই সময় আজরাইল ধমকি দিয়ে বলবে না না, এক মুহূর্ত সারা হবে না, কাল্লা হবে না, হবে না, কালিমাতুন হুয়া কাইলুহা। কথার কথা বলেছো, ওই কথা তোমার মানা হবে না। কেন সময় থাকতে সময়ের গান গাইলা না? সময় থাকতে কেন আল্লাহর ইবাদত করলা না? অমর তো বাস মিসালে আবেজু আবে রফতাবাল কায় আয়াত বাজু। নদীর পানি চলে গেলে যেভাবে আর আসে না, নদীর স্রোত গেলে আর আসবে ভাই? আজ নদীতে যে পানি গেছে আর জীবনে আসবে? যেভাবে নদীর স্রোত চলে গেলে আসে না, আপনার আমার হায়াত চলে যায়, সময় চলে যায়, আর আসবে না। সুতরাং সময় থাকতে আল্লাহর বন্ধু হয়ে যাও, আল্লাহর প্রিয় হয়ে যাও। কারণ সময় চলে গেলে ওই সময় আর পাওয়া যায় না। সংক্ষেপে আল্লাহর বন্ধু হওয়া যায়। একটা হাদিস বলবো নাকি ভাই? বলবো। আল্লাহর বন্ধু থেকে বন্ধু হওয়া যায়। জানেন নবীজি বলেন আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস বলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস
মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার, আল্লাহর ঘরের মানুষ হয়ে যায়। বলো না সুবহানাল্লাহ। তারা আল্লাহর ঘরের লোক হয়ে যায়, তারা সংক্ষেপে আল্লাহর পরিবারের লোক হয়ে যায়। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দুনিয়ার ভিতরে কার সম্ভব, কারা আল্লাহর পরিবার হবে? নবীজি বললেন, আহলুল কোরআন, যারা কোরআনের মহব্বত ওয়ালা হয়ে যাবে, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসবে, কোরআনের জ্ঞান অর্জনে জীবন দিবে, কোরআনের জন্য টাকা পয়সা দিবে। আল্লাহর নবী বলে, হুম আহলুল্লাহ, তারা হলো আমার আল্লাহর ঘরের লোক। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলে, কালা আহলুল কোরআন, যারা কোরআন ওয়ালা, কোরআনের ভালোবাসার লোক, হুম আহলুল্লাহ, তারা হচ্ছে আল্লাহর আহাল ও খাসাতুহু, আর আল্লাহর খাস বান্দা। বলো না সুবহানাল্লাহ। তো আজ থেকে নিয়ত করুন, এই বানাত মাদ্রাসায় জীবন দিয়েও বানাত মাদ্রাসা রক্ষা করবো, বলি ইনশাআল্লাহ। জীবন দিয়েও মাদ্রাসায় লড়াই লাগে, যা লাগে, আর না হয় মাদ্রাসার মেম্বার কমিটিতে ঢুকবো, বলি ইনশাআল্লাহ। 1000 মেম্বার নেওয়া যায়, 1000 মেম্বার বলো, আর আল্লাহর পরিবারে ঢুকো, আল্লাহর ঘরের লোক হয়ে যাও। সুবহানাল্লাহ। সাধারণ দুনিয়ার ফোন পাওয়ার জন্য ভূত খেলে কত টাকা খরচ করে, আর এখানে টাকাও লাগবে না, কিছু লাগবে না, একটা মেম্বারশিপ কার্ড বানান মুহতামিম সাহেব, আর ওই কার্ডে নামটা লিখে লিখে নেন, মাসে 10 টাকা বাড়েন, 20 টাকা বাড়েন, নাও পারে, কিন্তু মাদ্রাসার পক্ষে থাকলে হুম আহলুল্লাহ, আল্লাহর আহাল হয়ে যাবে, আল্লাহর পরিবার হয়ে যাবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেন, আল কোরআনু শাফিউম মুশাফফাউন, কোরআন এমন একটি কিতাব কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, যার সুপারিশ আল্লাহ তাআলা মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মাথার উপরে সূর্য আসবে, আর নাভির নিচে জিহ্বা বের হয়ে যাবে, সবাই বলবে, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞাসা করবে না, ওরে বন্ধু তুই কেমন আছিস। ইউবাসসারুনাহুম, দেখিয়ে দেওয়া হবে, এই তো তোমার বন্ধু, এই তো তোমার প্রিয়জন। ওদিন কোনো কার ভ্রাত দাঁড়াবে না। ওই দিন কি হবে জানেন? ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। ওই দিন বাবা বলবে, আল্লাহ, ছেলের জন্য মেয়ের জন্য গুনাহ করেছি, তাদের ভবিষ্যৎ জিন্দেগির জন্য হালাল হারাম বাছ বিচার করি নাই, আজ জাহান্নামের মাঠে তাদেরকে মুক্তিপণ হিসাবে দিয়ে দিলাম, আমাকে রক্ষা করুন। দিয়ে হবে না, বলবে রব্বুল আলামিন, বলবে আল্লাহ, আমার প্রিয়তমা, আমার জাদুসোনা, যে যাকে ছাড়া আমার ঘুম লাগতো না, যাকে আমি সবচেয়ে ভালোবাসা দিতাম, ওই মেয়ে স্ত্রী, ওকে দিয়ে দিলাম, ভাই দিয়ে দিলাম, হবে না। বলবে বলবে আল্লাহ গো, আমার বংশ বুনিয়াদ দিয়ে দিলাম, যারা আমাকে আশ্রয় দিয়েছিল, যারা আমাকে লালন পালন করেছিল। বলেন নাউজুবিল্লাহ। এরপরে বলবে কি বলেন, ওইগুলো দিয়ে হবে না, বলবে ওয়ামান ফিল আরদি জামিয়া, রব্বুল আলামিন तमाम পৃথিবী দিয়ে দিলাম, আমার টাকা পয়সা তো দিলাম, ছেলে মেয়ে তো দিলাম, স্ত্রী দিলাম, বাবা মা দিলাম, ওয়ামান ফিল আরদি জামিয়া, সমস্ত দুনিয়া দিয়ে দিলাম। সুম্মা ইউজি, আমাকে নাজাত দাও, আমাকে বাঁচাও। আল্লাহ বলবে, কাল্লা, না, ইন্নাহা লাযা, এটা লেলিহান আগুন, প্রজ্বলিত আগুন। দুনিয়ায় গুনাহ করছিলা, দুনিয়ায় জিনা করছিলা, দুনিয়ায় টকবাজি করছিলা, এই গুনাহ তোমার জন্য আগুন জ্বালানো হয়েছে। নাযাতাল লিশাওয়া, সামনে যাইতে দেরি, শরীরের চামড়া জ্বলে পড়তে দেরি হবে না। ওই দিন কোরআন সুপারিশ করবে, কেউ ওই দিন সুপারিশ করবে না, আল্লাহ রসুল পড়ে। আর ওই দিন সুপারিশ মুশাফফাউন, ওই মাদ্রাসার সুপারিশ আল্লাহ গ্রহণ করে নেবেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। তারপরে শেষ নয়, ওয়ামা হিলুম মুসাদ্দাকুন,
কোরআন তর্ক বিতর্ক করবে, যারা কোরআনের পক্ষ ছিল তাদের পক্ষে আল্লাহর দরবারে তর্ক করবে, আল্লাহ মেনে নেবে। যারা কোরআনের বিদ্বেষী ছিল, মাদ্রাসার দুশ্মন ছিল, মাদ্রাসার শিক্ষাকে অপমানিত করেছিল, তাদেরকে কিয়ামতের ময়দানে কোরআন বিতর্ক করে বলবে আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দাও, তখন তাকে জাহান্নামে দেওয়া হবে। আরো শুনুন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। নবীজি বলে যারা কোরআনকে গুরুত্ব দিবে, কোরআনের শিক্ষাকে গুরুত্ব দেবে, কোরআনকে সামনে রাখবে, বাড়ি বনুক বানাক, মাদ্রাসা বলতে হবে, বাড়ি ঘর চলক বানা চলক, আমার মাদ্রাসা চালাতে হবে, এই মনোভাব নিয়ে, এই মনে উদ্যোগ নিয়ে যখন লাগবে, কিয়ামতের ময়দানে ওই কোরআন কারীম মানুষের বেশে আপনাকে হাতে ধরে টাইনা জান্নাতে ঢুকে দিবে। সুবহানাল্লাহ। আদাহু ইলাল জান্নাহ, ওই কোরআন কারীম আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। মান জাআলাহু খালফা যহরিহি, আর যারা কোরআন পিছনে নাচবে, কোরআনের ধার ধারবে না, মাদ্রাসার ধার ধারবে না, কিয়ামতের ময়দানে ওই কোরআনুল কারীম তাদেরকে সাকাতাহু ইলান নার, ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিবে। জোরে করলেন আউযুবিল্লাহ। এ ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা ধনীরা ধনীর দ্বারা গৌরব করে, আর টাকাওয়ালারা টাকার দ্বারা গৌরব করে, যে সুন্দর সুন্দরীদের দ্বারা গৌরব করে, যে আপনার গোষ্ঠী ভালো গোষ্ঠীর দ্বারা গৌরব করে, যার শিক্ষা আছে শিক্ষার দ্বারা গৌরব করে। নবীজি বলে না না, আমার উম্মতের কোনো গৌরব অহংকার চলবে না। ওয়া বাহা উম্মতি, আমার উম্মতের যদি মাদ্রাসা থাকে, আমার উম্মতের যদি কোরআন থাকে, ওয়া শারাফাল কোরআন, তাহলে তার গৌরব আছে। বলে সুবহানাল্লাহ। কোরআন আছে, গৌরব আছে। আপনাদের মতো গৌরব, আপনাদের অহংকার হলো মাদ্রাসা। নবীজি বলে মাদ্রাসার দ্বারা অহংকার করো, মাদ্রাসার দ্বারা গৌরব করো, তার মানে মাদ্রাসাটা চাঙ্গা করো। বলো না সুবহানাল্লাহ। ওরে ভাই, সময় সংক্ষিপ্ত, আপনাদের বাইরে মেহমান এসেছেন, আমি সময় নিতে চাই না, মাত্র একটা ঘটনা বলি। সরহুস সুদূর কিতাবে জালালউদ্দিন সুয়ুতী বলেছেন, কিয়ামতের ময়দানে মানুষ পানি পানি বলে ডাকবে, মাথার উপরে সূর্য আসবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা পিন্ডাল তৈরি করবে আরশে আজিমে। ওইখানে হাজি যাবে না, ওইখানে কোনো বড় ইবাদতকারী যাবে না। ওই সময় একদল মানুষকে আল্লাহ ঢুকাবে, যারা দিন বানানোর জন্য, দিনের তৈরি করার জন্য ফ্যাক্টরি মাদ্রাসাগুলো তৈরি করেছিল, কোরআন শিক্ষার জন্য ব্যবস্থা করেছিল, তাদেরকে ওই পিন্ডালে নেওয়া হবে। বলো না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে অর্ডার করবেন, আরে ফেরেশতারা যাও, যারা দুনিয়ার জমিনে কোরআনের জায়গা তৈরি করেছিল, কোরআনের বিল্ডিং তৈরি করেছিল, কোরআনের জলসায় তাফসীর বসেছিল, আজ হাসরের মাঠে তাদেরকে আমার ওই পিন্ডালে জায়গা দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা যদি চান ওই পিন্ডালে যেতে, তাহলে আজ থেকে নিয়ত করুন, না কেউ মাদ্রাসা চালাবো, বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, মজা আসছে সামনে, বিশাল মজা। এই কথা শুনে যদি চোখের পানি না আসে, এই কথা শুনে যদি কাল থেকে মাদ্রাসার কাজে সাড়া না দেয়, তাহলে আমার মতো কপাল পোড়া, আমার মতো দুর্ভাগ্য জমিনে আর হতে পারে না। শুনুন, সমস্ত কোরআন প্রেমিকদেরকে, কোরআনের মাদ্রাসার মেম্বার কমিটি, দান খয়রাত করেনওয়ালাকে জমায়েত করা হবে, আর আল্লাহ তাআলা তার নিজের হাতে বান্দার ভালোবাসায় মুখরিত হয়ে একটা রুটি তৈরি করবেন, উটের গোশত দিয়ে, হরিণের গোশত দিয়ে, দুম্বার গোশত দিয়ে, ছাগলের গোশত দিয়ে, কাশির গোশত দিয়ে। বলো না সুবহানাল্লাহ। ওই রুটিটা আল্লাহ তার কুদরতি হাত দিয়ে নাড়াবে,
আর ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা, আমার বান্দা দুনিয়ায় ক্লান্ত ছিল, দুনিয়ার টাকা পয়সা ছিল না, ভালো খাবার খায় না, আমি আল্লাহ কোরআন প্রেম করার জন্য, কোরআনের পক্ষে আসার জন্য আমি আল্লাহ বান্দার জন্য মজা করে মাংস দিয়ে রুটি তৈরি করেছি। ওরে বান্দা, আমার বান্দাদেরকে রুটি দিয়ে প্রথম নাস্তা করাও। বলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই জান্নাতের মধ্যে রুটি যখন ফেরেশতারা হাতে নেবে, কিতাবে লিখে ফেরেশতারা হাতে নিয়ে বলবে, রব্বে করিম, আপনার রুটি আপনি নিয়ে নেন, ওই রুটি আপনার বান্দাদের কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, কেন 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 আমার রুটি কেন নিবে না? তখন বলে, আল্লাহ, দুনিয়ায় তারা রুটি খেয়েছিল, ভোজনী ছিল, তরি তরকারি ছিল, আর তোমার রুটি তরি তরকারি কোথায়? আল্লাহ বলবে, হ্যাঁ হ্যাঁ, এই কথার অপেক্ষায় ছিলাম, আমি না হয় রুটি বানিয়েছি, তোমরা ফেরেশতারা আমার বান্দাদের জন্য একটু তরকারি বানাও। সুবহানাল্লাহ। জান্নাতের ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, ওই তরকারি বানানোর জন্য কোথায় আমরা বকরি বানানোর জন্য সবজি কোথায় পাবো? আল্লাহ বলবে, যা যা জান্নাতে আদরে, জান্নাতে আদরে যাওয়ার পরে দেখবি বিশাল একটা মাছ। আল্লাহ বলবে, ওই মাছের কলিজা দিয়ে আর মাছের মগজ দিয়ে বকরি বানাও। আল্লাহর হাতে রুটি, ফেরেশতার হাতে ভুগনি, কত মজা হবে। ও ভাইরা, মনে রাখবা, ওই রুটি আর ওই ভুগনি আর ওই জলসায় নামাজিরা থাকবে না, ওদের আলাদা জান্নাত হবে, আলাদা স্পেশাল জায়গা হবে। কিন্তু এই জায়গা সবচেয়ে দামি জায়গা, ওই জায়গাতে কেউ থাকবে না। ওই জায়গাতে শুধুমাত্র যারা মাদ্রাসাওয়ালা, মাদ্রাসায় 10 টাকা 5 টাকা 1 টাকা দিয়েছে, তাদেরকে জায়গা করা হবে। বলো না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের রুটি খেয়ে বান্দারা পেট মোটা করে বসবে। আল্লাহ বলবে, ফেরেশতারা আমার বান্দাদের গায়ে 70 জোড়া নূরের কাপড় পরিধান করাও। নবীজি বলে, ওই নূরের কাপড় যদি দুনিয়ার আসমানে ঝুলন্তভাবে রাখা হয়, তাম দুনিয়া আলোকিত হয়ে যাবে, তাম দুনিয়া খুশবু হয়ে যাবে। সুবহানাল্লাহ। 70 জোড়া কাপড় পরানো হবে। 70 জোড়া কাপড় পরানোর পরে আপনারা বলবেন, এত জোড়া কাপড় পরবো কিভাবে? বাড়ি হবে না, না না, বাড়ি হবে না। জান্নাতের কাপড় হবে নূরের কাপড়, আর ওই নূরের কোনো ওজন হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ গুলো পড়ার পর আল্লাহ নিজের হাতে বেশ কম বল দিয়ে বলবে, যা যা আমার বান্দার শরীরে আতর গোলাপ লাগাইয়া অন্য জলসায় নিয়ে যা। অন্য জলসায় নেওয়া হবে। নেওয়ার পরে আজীব ব্যাপার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতারা, আয় আয়, দেরি করিস না, ভুল করে গিলমান রায়, আমার বান্দা কোরআনের জন্য এত কষ্ট করেছে, এত পরিশ্রম করেছে, আজ ঘুমানোর কথা ছিল, আজ আমার বান্দা বাজারে যাওয়ার কথা ছিল, আমার বান্দা যায়নি, আজ আমার বান্দাকে ওই জান্নাতে একটু গান শোনা। বলো না সুবহানাল্লাহ। জান্নাতের সঙ্গীতের জন্য একজন হুর আসবে, যার নাম হবে আইনাল মার্জিয়া। ডানে 70,000 খাদিম, বামে 70,000 খাদিম, পিছনে 70,000 খাদিম, আর আপনার সামনে 70,000 খাদিম নিয়ে আসবে। সুবহানাল্লাহ। এই হুরের এত পাওয়ার থাকবে, সাধারণ জন্নতি দেখলে বেহুশ হয়ে পড়বে। বলো না সুবহানাল্লাহ। আর কোরআনওয়ালাদেরকে এত নূর আল্লাহ দিবে, কিয়ামতের ময়দানে ওই হুর বেহুশ হয়ে যাবে, বলবে কি দেখলাম, আজীব ব্যাপার, এটা কি কোনো মানুষের চেহারা হতে পারে? এখন আমরা আগুন খেতে হয়, বুঝতে পারলেন? আপনারা হাত দিতে পারবেন না, কিন্তু আমরা খেয়ে নেই, কারণ সিজন তো একদম শেষ। এখন মানে চার্জের দ্বারা চলবে, ব্যাটারির চার্জ একদম না। তো প্রিয় ভাইরা, ওই হুর এসে গান শুরু করবে, জন্নতি গান। দুনিয়ার গান তো পরদেশি পরদেশি, জানা নেই মুঝে চোরকে, তোকে চিনি না, ভাগ ভাগ। আর জান্নাতি তারা বলে, আনতা তুহিব্বুনি ওয়া আনা উহিব্বুকা, আমি তোমার প্রেমিকা,
তুমি আমার প্রেমিক, তোমার প্রেমের জন্য উতালা হয়ে আছি। আলাল মুকিম, আমি চিরজীবন জীবিত থাকবো, কখনো বুড়ি হব না, কখনো আমরা তোমার প্রতি দুর্বল হব না। দুনিয়ার বিবিরা তো আপনার কোটা দেয়, আপনার গালিগালাজ পড়ে, জান্নাতের বিবিরা একবার গালি দিবে না, বলো সুবহানাল্লাহ। এইভাবে গান চলতে থাকবে, দুনিয়ার গানে টেনশন বাড়ায়। জানেন, অটোতে যাচ্ছে, একজন গান বাজাচ্ছে, প্রেম তো বুঝিনি, আগে তো বুঝিনি, কি হলো রে আজ আমার, ও কারণে তুলসীর মূলে জল ডালিলাম, বন্ধুর দেখা না পাইলাম। আমি বললাম ওই গানটা বন্ধ কর। বলছে হুজুর টেনশনে আছি। বললাম কি টেনশন রে? বলছে হুজুর অনেক টেনশনে আছি। বললাম বলতো, বলছে আমি 10-20 হাজার টাকা নয় 2 লক্ষ টাকা দিয়ে বিয়ে ডিগ্রি পর্যন্ত করালাম, আর ওই মেয়েটা ইলামবাজার থেকে আপনার কি বললো, ওই শিলচর টাউনে যে হিজরত করেছে, হিজরত মানে তার মেহনতের ফসল অন্য ছেলের সঙ্গে ভেগে এসেছে, পলায়ন করে এসেছে। বললাম আরে গাদা, ওইটা দিয়ে গান, ওই গানে তোর শান্তি আসবে না, আরো বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শান্তি তো আল্লাহর জিকিরে দেবে। সে বলছে ও কারণে তুলসীর মূলে জল ডালিলাম, বন্ধুর দেখা না পেলাম। এটা তো টেনশন বাড়বে। তো দুনিয়ায় যারা গান বাজনা শুনে, দুনিয়ায় যারা গানে ব্যস্ত হয়, তারা জান্নাতের গান শুনবে না। আজ তো রিলস ভিডিও বানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাত দিন গান আর গান চলছে, এই জন্য জান্নাতের গান শুনবে না। আচ্ছা, বাংলাদেশি হুজুর চলে এসেছেন, অন্তত পক্ষে আমি যদি এই কথাগুলো শেষ না করি, শেষ করে দিব ইনশাআল্লাহ 5 মিনিটের ভিতরে। সবাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। তো ওইভাবে গান চলবে, আর বান্দা মাথা ঝুলে গান শুনবে। ওই সময় আল্লাহ বলেন বান্দা রে, এর চেয়ে ভালো গান শুনতে চাও নাকি? জান্নাতীরা বলবে রব্বুল আলামিন, এর চেয়ে ভালো গান আছে নাকি? আল্লাহ রব্বুল আলামিন বলবে, ওই জান্নাতীরা আমার জন্নতের জন্য, কোরআনের জন্য তো মেহনত করেছো, আজ আমি আল্লাহ তাআলা তোদেরকে আরো গান শোনাতে চাই। আল্লাহ বলে ও দাউদ, তাড়াতাড়ি আসো। দাউদ নবী এসে আপনার আমার সামনে জবুর কিতাব থেকে তিলাওয়াত করবেন, আর জান্নাতীরা শুনতে থাকবে সুবহানাল্লাহ। সেখানেও লম্বা ঘটনা। দাউদ নবীর এমন কণ্ঠ ছিল, যার কণ্ঠের কারণে লোহা গলে পানি হয়ে যেত। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নাম বলুন। হযরত চলে এসেছেন, এই জন্য আমি 2 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। প্রিয় ভাইয়েরা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নিয়ে এসেছেন। আসসালামু আলাইকুম। কষ্ট দিবা না? ভালো আছি। সারাদিন জানতে বলছো। তো হুজুরকে এখানে নিয়ে আসুন। হুজুরের সামনে সবাই ভাই প্যান্ডেলে ঢুকেন। হুজুর চলে এসেছেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশ থেকে অনেক কষ্ট করে আমাদের মেহমানদের দোয়া ভেজা যায় না, মেহমানের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেয়, বলো আল্লাহুম্মা। প্রিয় ভাইরা, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতীদেরকে বলে, ও জান্নাতীরা, এর চেয়ে ভালো আওয়াজ শুনতে চাও নাকি? জান্নাতীরা বলবে রব্বুল আলামিন, এর চেয়ে ভালো গান আছে নাকি? আল্লাহ বলবে, ওরে জান্নাতীরা, যে নবীর জন্য মাথায় টুপি দিয়েছিলা, যে নবীর জন্য সারা জীবন দুরূদ বেজেছিলা, যে নবীর মাদ্রাসা তৈরি করেছিলা, ওই নবীর আওয়াজ শুনতে চাও নাকি? তখন তামাম জান্নাতীরা কান্না শুরু করবে, বলবে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ গো আমাদের হাবিব কোথায়? আল্লাহ বলবে, ওবে হাবিব, আর দেরি না, তোমার জামানায় তাদের জন্ম দেই না, তোমার দেশে জন্ম দেই না,
আর দেরি না গো নবীজি, আপনার পাগল উম্মতদেরকে একটাবার দিদার নসিব করো। ওই সময় নবীজির সামনে আসবে, আর নবীজি দেখা মাত্র সবাই চোখে পানি পড়বে, গাল বেয়ে বেয়ে পানি পড়বে, আর নবীজির পানে তাকিয়ে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিন তিলাওয়াত করবে, বলো সুবহানাল্লাহ। এইভাবে একদিন নয়, দুই দিন নয়, 50,000 বছর চলে যাবে। হঠাৎ আল্লাহ বলবো গো হাবিব, আর এখানে চলবে না, আরেকটা জলসা নিয়ে যাওয়া হবে। বান্দারা বলবে গো রব্বুল আলামিন, হাবিবের আলোচনা শুনতে চাই, হাবিবের অল্প আলোচনায় তৃপ্তি হয় না। আল্লাহ বলবে না না, ওখানে সম্পর্ক স্বল্প হয় নাই রে, 50,000 বছর চলে গেল। তখন আল্লাহ বলে, ও জান্নাতীরা, এর চেয়ে বড় কিছু শুনতে চাও নাকি? জান্নাতীরা বলবে রব্বুল আলামিন, এর চেয়ে বড় কিছু আছে নাকি? আল্লাহ বলে, ও জান্নাতীরা রে, যে আল্লাহর কোরআন বাস্তবায়নের জন্য নামাজ পড়েছিলে, যে আল্লাহকে সিজদা দিয়েছিলে, হজে গেলা বাইক লাবাইক বলেছিলে, দেখা দেই না ওরে বান্দা, সিজদায় পড়ে বলেছিলে সুবহানা রাব্বিয়াল আলা, আমি আল্লাহ দেখা দেই না ওরে বান্দা, আর দেরি না, আয় আয়, আমি আল্লাহ স্বয়ং সামনে আসবো। ওই সময় বান্দারা আল্লাহর নাম শোনা মাত্র আল্লাহ বলে চিৎকার শুরু করে দিবে। ওই সময় যদি মৃত্যু না থাকতো, মৃত্যু যদি থাকতো, তাহলে কলিজা পেটে বান্দারা এমনিতে মারা যেত। আল্লাহর মহব্বতে আল্লাহ বলে আওয়াজ দেবে। ওই সময় আল্লাহ আসবে, এসে বলবে সালামুন কওলাম মির রাব্বির রহিম, নে নে বান্দা, আমি রবের পক্ষ থেকে সালাম নিয়ে যা। এই জন্য প্রিয় ভাইরা, কে আছি মাদ্রাসার জন্য, এগুলো মাদ্রাসার ফজাইল, কে আছি ওই মাদ্রাসার জন্য মাত্র 10,000 টাকা। আমার বাংলাদেশি মেহমান, আমার উস্তাদ সমতুল্য, তিনি সামনে আছেন। কে আছি ভাই 10,000 টাকা মাদ্রাসায় দেব? একজন ভাই দাঁড়াও। এই মাদ্রাসা বর্তমানে আমাদের ভারতবর্ষে মাদ্রাসার করুণ পরিস্থিতি, গার্ডওয়াল লাগবে, কত কিছু লাগবে, সিসি ক্যামেরা লাগবে, এইগুলো ছাড়া মাদ্রাসা টিকানো যাবে না। আর যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, এলাকা দায়ী থাকতে হবে। আমারও মাদ্রাসা আছে ভাই, আপনাদের চাইতেও বড় মাদ্রাসা, কিন্তু কিভাবে চলছে আমি ছাড়া কেউ জানে না। এক বছরে 3,05,000 টাকা ভর্তুকি আমি আমার গাইড থেকে দিয়েছি, আমার নিজস্ব ফান্ড থেকে।